আল্লাযী তাসাআলুনা বিহি, সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহর কাছে পরস্পরকে তোমরা আবেদন করো, চাও, জানো, বোঝো। ওয়াল আরহাম, আর সতর্ক হয়ে যাও আত্মীয়তার সম্পর্ককে, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, বাপ ভাইয়ের সম্পর্ক, বাপ মায়ের সম্পর্ক, এই সকল ধরনের সম্পর্ককে আল্লাহ তাআলা অটুট রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য, একজন আরেকজনের প্রতিপক্ষ না হওয়ার জন্য, একজন আরেকজনের উপর হিংস্র প্রভাব যাতে থাবা যাতে না মারে, আত্মীয়তার সম্পর্কে সবাই সচেতন, সতর্ক, আন্তরিক, দায়িত্ববান, যত্নবান হও। আল্লাহ তাআলা কিন্তু ব্যালেন্স, বৈষম্যমুক্ত করে নারী এবং পুরুষকে দুনিয়ার শুরু থেকে আপনাকে আমাকে, নারী জাতিকে এবং পুরুষ জাতিকে সসম্মানিত করেছেন। কারণ বাঙালি নারী কোনোদিন পুরুষের প্রতিপক্ষ ছিল না। বাঙালি নারী পুরুষের সাথে কোনো সময় ঝগড়া করে, মারামারি করে চলতো না। নারী পুরুষের সম্পর্ক হলো, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো মায়া, মমতা, মহব্বত, সুন্দর সুশৃঙ্খল একটি জীবন। এখানে কোশ্চিন কালেও আপনি ঝগড়া ফাসাদ আর মারামারি দাবাদাবি করে জোর করে, বিশ্বের কথা বাদ দেন, পশ্চিমা বিশ্বে তো 70% বিবাহ টিকে না। আমাদের দেশে মহামারী রূপ ধারণ করেছে। তার মানে আবার কি আগুন লেগেছে, জোর করে আগুন লাগাবেন ঘরের সংসারে? সেখানে যে কথাগুলো লিখছে, যেগুলো আসলে আমরা সহযোগী অভিভাবক হিসেবে বাঙালি নারী সবসময় ছিল পুরুষের সাথে নারীর সম্পর্ক ক্ষমতার নয়, বরং মায়া, মমতা, ভালোবাসা, আস্থা, মা, সহধর্মিণী, বোন, কন্যা ইত্যাদি সুন্দর পরিভাষায় ইসলাম আপনার আমার মা বোনদেরকে সসম্মানিত করেছেন। সেক্স ইন্ডাস্ট্রিতে মেয়েদেরকে অন্তর্ভুক্ত করা হয় 3 কারণে। পশ্চিমা বিশ্বের গবেষণা বলছে সেক্স ইন্ডাস্ট্রিতে 3 কারণে সেখানে মানুষ যায়। এক হলো ম্যানিপুলেশন, তাকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়। দেখেন না, দল বেঁধে ভারতে পাচার করে, মেয়েদেরকে চাকরি দেবে, গার্মেন্টস চাকরি দেবে, গ্রাম থেকে ঢাকায় আনে, বন্দি করে আস্তে করে পার করে, ফুসলিয়ে নিয়ে যায়। 2, কোয়েরশন, জোর করে, ফোর্স করে যে না তোকে এই কাজ করতে হবে। মাঝে মাঝে পত্রিকা দেখেন না। এরপর রিসিপশন, ধোকা দিয়ে চাকরি দেবো গার্মেন্টসে, ট্রেনিং হবে, আসো 10 দিন 20 দিন ট্রেনিং দিয়ে আস্তে করে থাকে। এই তিনটির বাহিরে পশ্চিমা বিশ্বের গবেষণা, যে সমস্ত দেশে যৌনপল্লী স্বীকৃত, সেই সমস্ত দেশে বেরিয়ে এসেছে এই 3 ভাবে: জোর করে, অথবা ফুসলিয়ে, অথবা ধোকা দিয়ে। তাহলে কেউ তো স্বেচ্ছায় গেল না এখানে তাদেরকে, তাহলে এটা তো কোনো আইন বিরোধী, শরিয়াত বিরোধী, দিন বিরোধী এবং সামাজিকতা বিরোধী, এবং কোনো সভ্য সমাজে এই কাজ চলতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল আতকিয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহাদিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির শুরুতেই আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরপরই এই পৃথিবীতে নিজস্ব পরিকল্পনাকে পাঠালেন, এবং এই পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ তাআলা একটি বিধান আপনাকে আমাকে দিয়ে দিলেন এবং জানিয়ে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তোমাদের জন্য একটি হিদায়াতের বাণী, হিদায়াতের বিধান, পথ চলার বিধান, জীবন চলার পথের একটি গাইড বুক দিয়ে পাঠাবো। এই হুদা এক এক সময় এক এক নাম হয়েছে। আল্লাহ তাআলা বলে দিলেন, এই হুদা, এই বিধান, এই গাইড বুকের আলোকে যারা চলবে তাদের ভয়, ডর, চিন্তা, পেরেশানি, টেনশন, দুনিয়ার কোনো সমস্যা তার সামনে আর থাকবে না। ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, অন্য আয়াতে বলা হয়েছে পথভ্রষ্ট হবে না, বদবখত হবে না, নষ্ট হবে না, উচ্ছৃঙ্খল জীবনযাপন তারা করবে না, তারা পথভ্রষ্ট হবে না, তাদের জীবন কঠিনভাবে চলবে না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলে দিলেন সেই হুদা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা,
আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের উপরে যে হুদা এসেছিল, এই হুদা এক এক সময় এক এক নাম আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যে 114খানা আসমানি কিতাব বলি, 4খানা যে বড় বড় কিতাব, যত সহিফা আছে, এই হুদা কোনো সময় কোরআন, কোনো সময় তাওরাত, কোনো সময় জাবুর, কোনো সময় ইনজিল, কোনো সময় সহিফাতে মূসা, ঈসা, সহিফাতে আদম। এক কথায় আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সময় এই হুদা মুক্ত, হেদায়েত মুক্ত কোনো বিধান নিয়ে মানুষ দুনিয়াতে ছিল না। আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, শুধু নয় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই হুদা দিয়েই আমাদেরকে সুন্দর, সুষ্ঠু, পরিশোধিত, পরিমার্জিত জীবনযাপনের ব্যবস্থা করে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন। সেই হুদায়ের মধ্যে, সেই বিধানের মধ্যে মানুষের চিন্তা ও আকীদা, বিশ্বাস থেকে শুরু করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সব কিছুর বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা এই হুদায়ের মাঝে, এই গাইড বুকের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর সৃষ্টির শুরুতেই যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, বললেন যে ওহে দুনিয়ার মানব সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা মানুষ এই পৃথিবীতে আসো, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের সেই রবের জন্য তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও, নিজেকে কন্ট্রোল করো, নিজেকে বাঁচিয়ে রাখো, আল্লাহর জন্য তাকওয়া অবলম্বন করো, সেই রবের জন্য, আল্লাযী খলাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি আত্মা থেকে। প্রথম সৃষ্টি হয়েছিল আদম আলাইহিস সালাম। সকল তাফসীরে বলা হয়েছে নাফসি ওয়াহিদা মানে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ বললেন, এরপর তার জোড়াকে সৃষ্টি করা হয়েছে, যাওজাহা, তার জোড়া। সেই জোড়া কি? সকল তাফসীরে এবং হাদিসে বলা হয়েছে সেই জোড়া হলো হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম। আদম এবং হাওয়ার সৃষ্টি হলো। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ এবার বলে দিলেন, এই দুইজন থেকে পৃথিবীতে কাইনুন মান কান, যারা এখন আছে, এখান থেকে দুনিয়ার শুরু থেকে যারা ছিল, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই আদম এবং হাওয়া থেকে, মুসলিম অমুসলিম, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু আসল জায়গা হলো আদম এবং হাওয়া আলাইহিমুসসালাতু ওয়াস সালাম। তাহলে রিজালান কাসীরান ওয়া নিসাআ, অতএব এই পৃথিবীতে আমরা যারা এখানে আছি, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা এবং রাস্তায় যত মুসল্লি এখানে আছে, আর আমাদের মহিলা মসজিদে যত মুসল্লি আছে, শুধু তাই না, গোটা পৃথিবীতে যত বনি আদম আছে, এর মধ্যে পুরুষ এবং নারী সবই আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম থেকে ধারাবাহিকভাবে এসেছেন। আল্লাহ তাআলা কিন্তু সমতা, আল্লাহ তাআলা কিন্তু ব্যালেন্স, বৈষম্যমুক্ত করে নারী এবং পুরুষকে দুনিয়ার শুরু থেকে আপনাকে আমাকে, নারী জাতিকে এবং পুরুষ জাতিকে সসম্মানিত করেছেন। সর্বোচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ তাআলা সেখান থেকে করে দিয়েছেন। করার পর আল্লাহ তাআলা বলেই দিলেন, অতএব সেই আল্লাহ তাআলার ভয় করো, কারণ মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন বুঝের কারণে, বিভিন্ন সমস্যার কারণে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে। মানুষ একজন ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, ছেলে মেয়েকে, স্বামী স্ত্রীকে, এক একজনকে তুচ্ছল্য করে থাকে। আল্লাহ তাআলা এই জন্য বলে দেন, ফাত্তাকুল্লাহ, অবশ্যই সাবধান, সতর্ক হয়ে যাও আল্লাহর জন্য। আল্লাযী তাসাআলুনা বিহি, সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহর কাছে পরস্পরকে তোমরা আবেদন করো, চাও, জানো, বোঝো। ওয়াল আরহাম, আর সতর্ক হয়ে যাও আত্মীয়তার সম্পর্ককে, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক,
বাপ ভাইয়ের সম্পর্ক, বাপ মায়ের সম্পর্ক, এই সকল ধরনের সম্পর্ককে আল্লাহ তাআলা অটুট রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য, একজন আরেকজনের প্রতিপক্ষ না হওয়ার জন্য, একজন আরেকজনের উপর হিংস্র প্রভাব যাতে থাবা যাতে না মারে, আল্লাহ তাআলা বলেই দিলেন ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে সবাই সচেতন, সতর্ক, আন্তরিক, দায়িত্ববান, যত্নবান হও। দেখেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয় কতিপয় স্বামীর জন্য তার স্ত্রী এবং স্ত্রীর জন্য তার স্বামী, ওয়া আউলাদিকুম, এবং কতিপয় স্বামী স্ত্রী দুইজনের জন্য তাদের সন্তান, আদুওয়ান লাকুম, শত্রু হয়ে যেতে পারে। কি কারণে? ফাহযারুহুম, যদি সতর্ক না হয়। আল্লাহ বললেন ফাহযারুহুম। ফাহযারুহুমের তাফসিরে হাদিসের আলোকে বলা হয়েছে, আল্লামা ইবনে কাসির সহ গুরুত্বপূর্ণ মুফাসসিরিনে কিরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে সমস্ত হাদিস উদ্ধৃত করেছেন, সেখানে বলা হয়েছে ফাহযারুহুম, তাদের ব্যাপারে সচেতন, সতর্ক, আন্তরিক, দায়িত্ববান, যত্নবান। সচেতন, সতর্ক, আন্তরিক, দায়িত্ববান, যত্নবান। যদি স্বামী স্ত্রীর প্রতি সচেতন, সতর্ক, দায়িত্ববান, আন্তরিক, যত্নবান হবেন, স্ত্রী স্বামীর প্রতি সচেতন, সতর্ক, আন্তরিক, দায়িত্ববান, যত্নবান হবেন, স্বামী স্ত্রী দুজন মিলেই সন্তানের প্রতি, বাচ্চার প্রতি, ছেলের প্রতি, মেয়ের প্রতি দায়িত্ববান, যত্নবান, আন্তরিক, সচেতন, সতর্ক হতেই হবে। এটি না হয় ফাহযারুহুম, আল্লাহ এই সতর্ক হও, না হলে শত্রু হয়ে যাবে। যাই হোক, ওই পয়েন্টে আমরা যাব না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীকে স্ত্রীকে, পুরুষকে নারীকে, নারীকে পুরুষকে, সকলের মাঝে যে ব্যালেন্স, ভারসাম্য দিয়েছেন, সেই ভারসাম্য হলো প্রত্যেকেই প্রত্যেকের প্রতি দায়িত্ববান, যত্নবান, আন্তরিক, সচেতন, সতর্ক থাকা। এর মধ্যে ওয়াল আরহাম, আল্লাহ তাআলা এর জন্য বললেন তোমাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে সচেতন থাকো, পারস্পরিক দায়িত্ববোধ নিয়ে সচেতন থাকো, পারস্পরিক আন্তরিকতা নিয়ে, দায়িত্ববোধ নিয়ে, সচেতনতা নিয়ে, সমঝোতা নিয়ে, পারস্পরিক বোঝাপড়া নিয়ে, পরস্পরকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকো, আন্তরিক হও, দায়িত্ববান হও, সতর্ক হয়ে যাও। আল্লাহ তাআলা ওয়াল আরহাম বলে আমাদেরকে আত্মীয়তা এবং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে চূড়ান্তভাবে একটি মেসেজ দিয়ে দিলেন, সকলের জন্য একজন আরেকজনের প্রতি গভীরভাবে আন্তরিক হয়ে যায়। একজন আরেকজনের মূল জায়গাতে চলে আসছে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম থেকে। অতএব স্বামী স্ত্রী, নারী পুরুষের এই গভীর সম্পর্ককে আল্লাহ তাআলা একটি স্ট্যান্ডার্ড ধরে দিয়েছেন। এখন মাঝে মাঝে মানুষ অবুঝ, জ্ঞান কম, আল্লাহ তাআলা বলে দেন ওমা উতিতুম, তোমাদের মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের জ্ঞান দেওয়া হয়েছে সামান্য। কতটুকু জ্ঞান? যে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে সাগর আছে, এই সাগরের মাঝে যদি একটি ছোট্ট পাখি তার ঠোঁট বুলায়, ঠোঁট বোলানোর পরে ঠোঁটের আগায় যে ফোঁটাটুকু পানি উঠবে, এর থেকেও কম জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এই নিয়ে যত বড় বাহাদুরি আমরা দেখাই, বাহাদুরিতে কোনো কাজ হবে না, কারণ জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে একেবারে সীমিত দিয়েছেন। আমার পিছনে কি আছে, আপনার পিছনে কি আছে, আপনি কিন্তু আদৌ বুঝতেছেন না, না তাকানো পর্যন্ত। কেউ যদি একটি কিছু তাক করে থাকে, এই তাকও কিন্তু আমি দেখতে পাচ্ছি না কি হচ্ছে না হচ্ছে। অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে সামান্য জ্ঞান দিয়েছেন গোটা পৃথিবীবাসীর জন্য। সেই জ্ঞানের মাঝে আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমাকে সৃষ্টি করে চলার জন্য সর্বোচ্চ বিধান দিয়েছেন, এই বিধানের আলোকেই যদি চলা যায় তাহলেই হবে আসল জ্ঞান। এর বাইরে চললে আপনার মাঝে মাঝে এই জ্ঞান, কারণ পৃথিবী ঘোরে কি সূর্য ঘোরে, এই গবেষণা করতে করতে বর্তমান বিশ্বের বিজ্ঞানীদের মাথা 3 বার ঘুরেছে। একবার বলে পৃথিবী ঘোরে সূর্যের চারিপাশে, একবার বলে
সূর্য ঘোরে পৃথিবীর চারিপাশে, আর একবার বললেন সব কিছুই ঘোরে। আল্লাহ তাআলা এখান থেকে ১৫০০ বছর আগে বলেই দিয়েছেন, ও কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পৃথিবী প্রত্যেকেই আপন আপন কক্ষপথে ঘুরতে থাকে। আল্লাহ তাআলা বললেন ১৫০০ বছর আগে বিজ্ঞানীরা ঘুরতে ঘুরতে ৩ বার মাথা ঘুরে এরপর এখন সেই জায়গায় আসছে। এটা তো সবাই জানেন। অতএব মানুষের এই জ্ঞানে কোনো শেষ নেই, মানে কোনো চূড়ান্ত পর্যায় নেই। শেষ বলতে চূড়ান্ত পর্যায় নেই, চূড়ান্ত জ্ঞান হলো আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব আমরা হঠাৎ করে গত ১৯শে এপ্রিল বাংলাদেশে একটি নারী সংস্কার প্রস্তাবনা একটা জিনিস দেখলাম। সেটা কি হলো, কই যে সেখানে যা লিখছে, বাংলাদেশে তো নয়, কোনো সভ্য সমাজে এই জিনিস চলতে পারে না। আল্লাহ বললেন তাকে সর্বোচ্চ সুযোগ দিলেন নারীকে এবং পুরুষকে, এবং সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করলেন আমাদের মা বোনদেরকে। কারণ বাঙালি নারী কোনোদিন পুরুষের প্রতিপক্ষ ছিল না। বাঙালি নারী পুরুষের সাথে কোনো সময় ঝগড়া করে মারামারি করে চলতো না। নারী পুরুষের সম্পর্ক হলো, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো মায়া মমতা মহব্বত, সুন্দর সুশৃঙ্খল একটি জীবন। এখানে কোশ্চিনকালেও আপনি ঝগড়া ফাসাদ আর মারামারি দাবাদাবি করে জোর করে একটি, গতকালকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতীয়, প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন সহ গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিকে একটা খবর এসেছে, মহামারী রূপ ধারণ করেছে আমাদের দেশে সংসার ছাড়াছাড়ির। বিশ্বের কথা বাদ দেন, পশ্চিমা বিশ্বে তো 70% বিবাহ টিকে না, আমাদের দেশে মহামারী রূপ ধারণ করেছে। তার মানে আবার কি আগুন লেগেছে, জোর করে আগুন লাগাবেন ঘরের সংসারে? সেখানে যে কথাগুলো লিখছে, যেগুলো আসলে আমরা সহযোগী অভিভাবক হিসেবে বাঙালি নারী সবসময় ছিল পুরুষের সাথে নারীর সম্পর্ক ক্ষমতার নয়, বরং মায়া মমতা ভালোবাসা আস্থা, মা সহধর্মিণী বোন কন্যা ইত্যাদি সুন্দর পরিভাষায় ইসলাম আপনার আমার মা বোনদেরকে সসম্মানিত করেছেন। নারীর অধিকার, সহিংসতা প্রতিরোধ, কারাবন্দীদের অধিকার, দ্রুত বিচারকার্য সম্পাদন, বিচারকার্য সম্পাদনের প্রতিবন্ধকতা দূরীকরণ, ব্যক্তি ও বিষয়সমূহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারীর বিরুদ্ধে সংগঠিত সাইবার বুলিং ও ডিজিটাল হয়রানির প্রতিরোধ, শিক্ষা চিকিৎসা কর্মস্থল থানা আদালত সর্বত্র নারীবন্ধ পরিবেশ নিশ্চিত করার জন্য এই নারী নীতির কিছু ভালো দিক তারা দিয়েছেন। এই দিক সবগুলোই ১৫০০ বছর আগে আমার আল্লাহ তাআলা নিশ্চিত বিধান জারি করে দিয়েছেন। লিররিজালি নাসিবু মিম্মা কাসাবু ওয়া লিন-নিসাই নাসিবু মিম্মা ইকতাসাবনা। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে এই সমস্ত স্থায়ী অধিকার তাদের দিয়েছেন। নতুন করে এই ভালো কিছু কথা লিখে লাস্টে যে সর্বনাশ করে দিয়েছে সেখানে দেখেন, মানে মৌলিক চোখে কয়েকটি পয়েন্ট, মেয়ের একটা পয়েন্ট দিয়েছে, 2টা বিষয়ের উপরে পুরা 328 পৃষ্ঠার যে নারী সংস্কার নীতির 328 পৃষ্ঠার যে নীতি, সেখানে মৌলিক 2টা পয়েন্ট ভাইটাল, যা 15-20 জায়গায় ঘুরে ঘুরে ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন। একটি হলো সম অধিকারের নামে সম্পত্তি এবং পুরুষের নারীদের সমান অধিকার নিশ্চিত করা। পৃথিবীর কোনো ধর্ম কোনো দেশ সম অধিকার কি লাগবে হলো ইকুইটি, তাদের ন্যায্য অধিকার দরকার। আল্লাহ তাআলা বলেন ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, ন্যায্য অধিকার সুনিশ্চিত করুন, ন্যায্য অধিকার সুনিশ্চিত করুন, এটি হলো মুত্তাকির গুণ। তিনি যা পাবেন ন্যায্য অধিকার। এখন সম অধিকার দিয়ে যদি বলেন যে আমি আজকে অফিস করব 12 ঘন্টা, তুমি আমার অফিসে 12 ঘন্টা ডিউটি করে আসবে, ঘর সংসারে আগুন লাগবে। ওই যে কালকের পত্রিকায় দেখলেন না, উচ্ছন্ন শুরু হয়েছে। আপনি বললেন যে বিশাল একটা বস্তা রাস্তা থেকে উঠাইতে পারতেছি না, আমি অর্ধেকটা উঠাবো, তুমি অর্ধেকটা উঠাও, কি অবস্থায় আছে, তাহলে ঘর সংসার তছতছ করে যায়। এই জন্য সম অধিকারের কথা বলে এখানে আজ পৃথিবীর যত সভ্য দেশ আছে, যত সভ্য সমাজ আছে, সব জায়গায় কিন্তু নারীকে সর্বোচ্চ সম্মানে রাখার জন্য সবাই, সকল ধর্মে, তারা ধরেন দেশের প্রেসিডেন্ট তার ফার্স্ট লেডিকে ফার্স্ট লেডির জায়গায় রাখার ব্যাপারে সবাই একমত।
আমরা আমাদের মা বোনদেরকে সর্বোচ্চ মর্যাদায় আসীন রাখার ক্ষেত্রে সবাই একমত। এখন একটি কাক সারাদিন গ্রামগঞ্জে রাস্তাঘাটে কাজ করে করে সে সব কিছু কুড়িয়ে আনে, আর ময়ূরকে সুন্দর করে সাজিয়ে ঘরের মধ্যে রাখতে হয়। এখন যদি ময়ূর বলে আমি কাক সাজবো, আমি রাস্তাঘাটে সারাদিন কাজ করব, তাহলে ওই ময়ূরের মর্যাদা কিন্তু আর ময়ূর থাকলো না। আপনাকে লক্ষ্য করতে হবে, ইসলাম আমার মা বোনদেরকে সর্বোচ্চ যে মর্যাদা দিয়েছে, শুধু মুসলিম নারীদের জন্য নয়, ইসলামই একমাত্র নারীদের সর্বোচ্চ ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। অন্যান্য ধর্মে, হিন্দু ধর্মে তো নারীকে বলা হতো রাক্ষসী, হস্তিনী, পদ্মিনী, অপেয়া, কোনো বিপদ হলে মানে একবারে বিভিন্ন ভাষায় আপনারা সবাই জানেন। এরপর রোমান নারীদের অধিকার, ব্রিটিশ নারীদের অধিকার, একেবারে সেই খ্রিস্টপূর্ব বহুত বছর আগে থেকেই তাদের কোনো অধিকার ছিল না একবারে। আর ইসলাম তো বিশ্বের সৃষ্টির, আদম হাওয়ার সৃষ্টির শুরু থেকেই সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা সুনির্দিষ্ট করে দিয়েছেন। অতএব এখানে মৌলিকভাবে তাদের 3 অধ্যায় 41 পৃষ্ঠায় নারী সংস্কার নীতিমালায় তারা বললেন যে সম অধিকারের নামে আমাদের মা বোনদেরকে ঘর ছাড়া করতে, সংসার ছাড়া করতে, জীবনকে তছনছ করার জন্য যা কিছু দরকার বিভিন্ন ধারা উপধারায় সর্বনাশ করে দিয়েছে। এজন্য আমাদেরকে বোঝা দরকার, আমাদের মা বোনদেরকে ইসলাম সর্বোচ্চ মর্যাদায় সম্মানে সসম্মানিত করেছেন। এবং এখানে বলা হচ্ছে যে বিভিন্ন আয়াতের, দেখেন না, বিভিন্ন টক শোতে, বিভিন্ন আলোচনায় তারা বলে যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা কি একটা বেইনসাফি করলো, নাউজুবিল্লাহ, পুরুষদেরকে স্ত্রীদের উপরে প্রভাব খাটিয়ে দিয়েছেন। এটা আপনাকে আগে, আমাকে আগে বুঝতে হবে। আল্লাহ তাআলা লাস্টে আয়াতে কি বললেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে বোনদের পরিচালক বানিয়ে দিয়েছেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, আল্লাহ তাআলা একজনের উপরে একজনের প্রভাব, প্রতিপত্তি, সম্মান, মর্যাদা একটু বাড়িয়ে এজন্য দিয়েছেন বিমা অবিমা আনফাকু, সমস্ত খরচের দায়িত্ব কিন্তু আপনার নিজের খরচ, আপনার স্ত্রীর খরচ, পরিবারের বাজারঘাটের খরচ, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, ঈদের খরচ, বকশিসের খরচ, ড্রাইভারের খরচ, সকল খরচ বিমা আনফাকু, সমস্ত খরচের জিম্মাদারি আপনার স্ত্রীর কোটি টাকা হইলেও সেখান থেকে 4 আনা পয়সা নেওয়ার জিম্মাদারি, অধিকার আপনার নেই। যদি এমনিতে দেয় সেটা আলাদা জিনিস, কিন্তু বিমা আনফাকু সকল খরচের দায়িত্ব। পরিবার, আপনার ব্যক্তিগত শিক্ষা চিকিৎসা, আপনার পরিবারের শিক্ষা চিকিৎসা, বাচ্চাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যত মৌলিক অধিকার আছে সমস্ত মৌলিক অধিকারের সমস্ত সেক্টরের খরচের দায়িত্ব আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করে দিয়েছেন। অতএব আপনি যদি বলেন যে তাহলে তুমি অর্ধেক দাও, এটা শরীয়ত হারাম করেছেন আপনার উপরে, আপনি তাকে, অনেক নরপশু আছেন স্ত্রীকে চাকরি করায়, মাস শেষ হলে আগেই চেকে সই করে নেয়, মাস শেষ হলে তোমার টাকা সব আমার অ্যাকাউন্টে আসবে, এরকম বেইনসাফি শরীয়ত আপনার উপরে দায়ী নেই। ইনসাফ কায়েম করতে হবে। ইদিলু, ইসলাম বলে যে আপনি নিশ্চিত ন্যায্য অধিকার নিশ্চিত করেন, তার থেকে টাকা নেবেন না। বলুন বিমা আনফাকু, খরচ করার দায়িত্ব আপনার উপরে। এরপর মিন আমওয়ালিহিম, অতএব আপনার সম্পদ থেকে আপনার পরিবারের, আপনার সংসারের সকল খরচ যেহেতু করবেন, অতএব এই দায়িত্ব আপনার, এই জিম্মাদারি আপনার স্ত্রীর সামগ্রিক জিম্মাদারি যেহেতু আপনি পালন করছেন, অতএব আপনাকে মনে রাখতে হবে যিনি স্ত্রী তার দায়িত্ব আল্লাহ তাআলা এবার বলে দিলেন কি, ফাসসালিহাতু,
যিনি নেককার, সতী, সাধবী নারী যিনি হবেন, কানিতাতুন, তিনি অল্পে তুষ্ট থাকবেন, হাফিজাতুন লিল গায়বি, স্বামী ঘরে থাকুক চাই না থাকুক, বাসায় থাকুক আর না থাকুক, তিনি সর্বত্র নিজের সতীত্ব হেফাজত করবেন। দেখেন, যারা অমুসলিম তারাও কিন্তু যদি আত্মসম্মানী হয়, মর্যাদাবান পরিবারের হয়, তার সতীত্ব হেফাজতের ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছ, অত্যন্ত সতর্ক থাকে। হাফিজাতুন, তার সমস্ত সতীত্ব সে হেফাজত করবেন। ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন্না, আল্লাহ এবার বলে দিলেন, যদি স্ত্রীকে, তোমার স্ত্রীদের ব্যাপারে তুমি তার নুশুজ, অবদ্ধ, বেদিনী হয়ে যায়, অবদ্ধ হয়, কথা না শোনে, এবং যদি কোনোভাবে তাকে মানানো যায় না, যদি দুশ্চরিত্রবান হয়ে যায়, আল্লাহ তাআলা শুরুতেই কিন্তু তাকে আপনি শাসাতে পারবেন না, মারতে পারবেন না। আল্লাহ বললেন কি, ফাইযুহুন্না, কয়েকটি স্তর দিলেন। আগে তাকে নসিহত করো। স্ত্রী কথা শোনে না, স্ত্রী ঘর থেকে বেরিয়ে হঠাৎ করে চলে যায়, পর্দা মানে না, এরপর সে বিভিন্ন উল্টোপাল্টা কাজ করে, অবৈধ কাজ করে বেড়ায়, অথবা ওই যে ইদানিং দেখেন না, স্বামী ফেরেশতার মতন, স্ত্রী অনেক সময় মাদক আসক্ত হয়ে মানুষের সাথে ঘুরে বেড়ায়, অথবা স্ত্রী ভালো, স্বামী একেবারে বরবাদ হয়ে যায়। আল্লাহ বললেন যে তোমার স্ত্রীদের ব্যাপারে যদি তুমি কোনোভাবে এমন দেখো যে কোনোভাবে তাকে মানানো যায় না, প্রথম কাজ ফাইযুহুন্না, তাকে নসিহত করো, ওয়াজ করো, নিজে করো, কোরআন হাদিস পড়াও, দ্বীনি ধর্মীয় শিক্ষা দাও। অমুসলিমদেরও একই বিধান, তাদের ধর্মীয় শিক্ষায় দীক্ষিত হোক তারা। তাতে যদি কাজ না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, কথা শুনছে না, ঠিক আছে আলাদা রুমে দাও, কথা শোনো না, যাও। 10 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 40 দিন পর্যন্ত তার সাথে হিজরত করেন। প্রয়োজনে আলাদা এক রুমে থেকে দেখেন না, আলাদা রুমে যখন যাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, তখন অটোমেটিক ভালো হবে। ঠিক স্ত্রী যা করবে স্বামীও তাই, স্বামীও যদি উল্টাপাল্টা হয়ে যায়, এভাবেই পরস্পরকে নসিহাত, মায়া, মমতা, মহাব্বত দিয়ে ওভারকাম করবেন। এরপরে 2 নম্বরে যদি কাজ না হয়, অদ্রিবুহুন্না, এবার মারো। মারো মানে কি, এক চর দিবেন যে চরে কানের তালা ফেটে গেল নাকি, ডাউলে লবণ বেশি হয়েছে, ডাউলের গামলা মাথায় ঢেলে দিলেন, এটা হলো নর পশু, অসামাজিক, অসভ্য। আল্লাহ তাআলা বললেন যে ফাদরিবুহুন্না, মারির বিধান হাদিসে আসতে কতটুকু জানেন? স্ত্রীকে স্বামী মারবে, আরও 5-7 বছর আগে একবার এখানে বলছিলাম, কতটুকু মারার অধিকার আপনার? অধিকার হলো, একজন নবী মেরেছিলেন তার স্ত্রীকে, আইয়ুব আলাইহিস সালাতু সালাম তার স্ত্রীকে মেরেছিলেন। সেটা কি, 10টি গম গাছ, গমের যে গাছ দেখছেন সবাই, গম গাছ 10টি, 100 পরিমাণ বাড়ি তাকে মারবেন, একসাথে না, 10টি গম গাছ একসাথে করে, ফুল হাত না, অর্ধেক হাত করে, এরপরে তাকে মারেন। এই অর্ধেক হাত নিয়ে যদি 10টি গম গাছ দিয়ে স্ত্রীকে মারেন, কোনোভাবে কথা শোনে না, দুশ্চরিত্রবান, ঘরে রাখতে পারেন না, কন্ট্রোল করতে পারেন না, চুরি করে, আপনার ক্ষতি করে, বিভিন্নভাবে ওয়াজ করলেন, নসিহত করলেন, তার থেকে আলাদা রুমে গেলেন, কোনোভাবে কথা শোনে না, তাহলে এবার 10টি গম গাছ একসাথে নিয়ে মারেন। তো এই 10টি গম গাছ এইভাবে যখন মারবেন, এটা কিন্তু ব্যথা লাগবে না, সুড়সুড়ি লাগবে। এই যে মারাটা, যিনি তার স্বামী, যে স্বামী স্ত্রীকে কন্ট্রোল করতে না পেরে মায়ের পর্যন্ত গেল, তার ব্যাপারে হাদিসে বলা হয়েছে লা খায়রা ফি, এই পুরুষ আসলে ভালো পুরুষ না, ভালোভাবে স্ত্রীকে কন্ট্রোল করতে পারে নাই। এরপরে যদি দুশ্চরিত্রবান হয়, তাহলে কি হবে? ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এত কিছু 3টি তরিকা অবলম্বন করার পরে যদি ভালো হয়ে যায়, তাহলে তার ব্যাপারে আর খারাপ কোনো, ঠিক আছে 10 বছর আগে খারাপ করেছিল, এখন 15 বছর পার হয়েছে, এখন আবার সে খোটা দিল, এই খবরদার, ওই সময় তোমার নিয়ে দরবার করেছি না, তুমি নিচু হয়ে, হীন হয়ে, আমার বাধ্য হয়ে, ছোট হয়ে, তাচ্ছিল্য হয়ে এই সংসারে ঠিক থাকবা, তোমাকে আমি মাফ করেছি, তখন খবরদার এই কথা বলা যাবে। আল্লাহ বলে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাকে আবার খোটা দিও না,
খোঁটা দিয়ে ছোট করো না, সে তো তোমার সহধর্মিনী। এরপর ইন্নাল্লাহা কানা আলাইকুম আলিয়ান কাবীরা, আপনার যত শক্তি আছে, আপনার যত পাওয়ার আছে, আপনার যত সাহস আছে, যোগ্যতা যা আছে, এর থেকে মহাযোগ্যতা, মহা পাওয়ার আল্লাহ তাআলার। সকল পাওয়ার, সকল শক্তি, যোগ্যতা যেহেতু আল্লাহ তাআলার, তাহলে আপনি আপনার সহধর্মিনী যাকে বলা হয়েছে ওয়াকাইফা তাখুযুনাহু, কিভাবে আপনার স্ত্রীকে, আপনার অধীনস্থ, আপনার সহধর্মিনী, আপনার জীবন পথের সাথীকে কিভাবে আপনি তুচ্ছ করেন, তাচ্ছিল্য করেন, তার সম্পদ জোর করে দখল করেন, তার কিছু আপনি জোর করে কেড়ে নেন কেমনে। ওয়াকাদ আফদা বা'দুকুম ইলা বা'দিন, একজন আরেকজনের সাথে একেবারে মিলেমিশে থাকেন। মানে ব্যাখ্যা বিস্তারিত দেওয়া লাগবে না, বলে যে যার সাথে আপনি একান্তে থাকার মতন আপনার আপন লোক, তার থেকে প্রতিশোধ কেমনে নেবেন, কিভাবে আপনি প্রতিশোধ নেওয়ার জন্য আপনার মন চায়, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেই দিলেন। অতএব আমাদের এই মৌলিক যে দুটি বিষয় বললাম, একটি বিষয় হলো যে তারা চাচ্ছে, যারা সংস্কারের নামে আমাদের দেশকে তছনছ করতে চায়, তারা মৌলিক যে কয়েকটি বিষয় আছে, তার মধ্যে একটি মৌলিক বিষয় হলো যে সম্পত্তিতে সমান ভাগ এবং অভিন্ন পারিবারিক আইন, মুসলিম অমুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য অভিন্ন পারিবারিক আইন। এটি কি কোনো দেশে সম্ভব? ওরা বলে অনেক দেশে না, কোনো দেশে নেই। আপনি চ্যালেঞ্জ করেন, বলছে মালয়েশিয়া আছে, তুরস্কে আছে। না, কোনো ধারা হয়তো কেউ কেউ প্র্যাকটিস করার চেষ্টা করছে, এটা সম্ভব নয়। কারণ হিন্দুরা হিন্দু ধর্ম অনুযায়ী বিবাহ করবে, তাদের ধর্ম অনুযায়ী তাদের সমস্ত সম্পত্তি ভাগ হবে, ধর্ম অনুযায়ী আচার অনুষ্ঠান করবে, মুসলিমগণ মুসলিমদের ধর্ম পালন করবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের শিরকি মতবাদ নিয়ে তারা দুনিয়াতে থাকুক। আর আমাদের ইসলামী তাওহীদে ইখলাসের সহিত যে দিন, এই দিনই ইবাদত নিয়ে আমরা থাকব। এটি আল্লাহ তাআলা সেটেল করে দিয়েছেন। কোরআন নিয়ে কোনো খেলা তামাশা কাউকে করতে দেওয়ার কোনো সুযোগ নেই। পুরুষ নারী, নারী পুরুষ একজন আরেকজনের একেবারে পরিপূরক, একজন আরেকজনের সাপোর্টে থাকবে, সমঝোতার ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে, আখলাকের ভিত্তিতে এবং সমবেদনা, সহযোগিতা, সহমর্মিতা। আপনি আপনার স্ত্রীর সাথে যত চমৎকারভাবে সুন্দরভাবে কথা বলবেন, এটা কোরআনের নির্দেশ, একবারে সাথে সাথে সওয়াব পেয়ে যাচ্ছেন। আপনার স্ত্রী আপনার সাথে চমৎকারভাবে সুন্দরভাবে কথা বলবেন, এটি কোরআনের নির্দেশ, সওয়াব অটোমেটিক পাইতে থাকবে। আপনি অন্য কোনো বেগানা নারীর সাথে যখন রসিকতা করে কথা বলেন, আপনার গুনাহ হচ্ছে। আপনার স্ত্রী যদি কোনো পুরুষের সাথে রসিকতা করে কথা বলে, তাকে গুনাহ হচ্ছে। দেখেন, ডাইরেক্ট সওয়াব, আবার উল্টা দিকে গেলে ডাইরেক্ট গুনাহ। তাহলে আমরা তো একবার ঘরে ঘরে জান্নাত কেনার সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা ঘরে ঘরে জান্নাতি পরিবেশ তৈরির সুযোগ করে দিয়েছেন। বলা হচ্ছে হাত্তা মা আলকাইতা ফি ফি ইমরাতিকা, বাচ্চাদের সবাই আদর করে, মা বাপের সবাই শ্রদ্ধা করে, কিন্তু স্ত্রীকে অনেকেই এই কাজ করে না বলে আল্লাহর রসুল, বুখারী মুসলিম শরীফের হাদিস, কুল্লু মা তুনফিকু আলা ইয়ালিকা ফাইয়ালাকা সাদাকা, আপনার পরিবারের উপরে যা কিছু ব্যয় করবেন সবই সদকা জারিয়া। এমনকি আপনার স্ত্রীর গালে এক লোকমা ভাত তুলে দিলেন, বাচ্চারা দেখতেছে, লজ্জা লাগছে, বাচ্চাদের অগোচরে আস্তে করে গোপনে দিলেন, সদকা জারিয়া। হাত্তা মা আলকাইতা ফি ফি ইমরাতিকা, দেখেন ডাইরেক্ট সদকা জারিয়া হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে এভাবেই চমৎকার নির্দেশনা দিয়ে দিলেন। এজন্য আমাদেরকে এই পারিবারিক বন্ধনটি অটুট রাখার জন্য ইসলাম যে বিধান দিয়েছে, সম অধিকার নয়, ন্যায্য অধিকার নিশ্চিত করা সকল মুসলিম শুধু নয়, সকল ধর্ম বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্যই একটি পার্মানেন্ট বিধান। ইসলামী আইন, ইসলামী বিধান শুধু মুসলিমদের জন্য নয়, অমুসলিমদের জন্য প্রযোজ্য। এজন্য মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, ইহুদি, নাসারা,
গোটা পৃথিবীতে যত ধর্মের লোক আছে সকলেই কিন্তু প্র্যাকটিস করে। মাঝে মাঝে মাথায় যাদের মাল ওঠে, মাথা যাদের পচা, এই পচা মাথায় হঠাৎ করে কিছু উল্টাপাল্টা করে মানুষকে, অনেকের নাক কাটে, অনেকের নাক কেটেছে, কারোর কান কেটেছে, এই জন্য আরেকজনের কান কাটার জন্য সে উদ্যোগী হয়। যারা কমিশনে যারা ছিল বা আছে এবং যারা দাবি করছে, কদিন আগে দেখেন না ওই সংসদ ভবনের সামনে যারা নাচানাচি করেছে, এদের চেহারা দেখলে আর এদের অবস্থা দেখলে এবং সত্যিকারতে ওরা যা চায় তাই যদি এই সমাজ হয়, এই সমাজের মানুষ থাকবে না, সবই পশুর মতো হয়ে যাবে। আর কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস তারা যে দাবি করছে, এগুলো যদি বলা হয়, তারা বলছে যৌন পেশাকে একবারে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া। এটা কি সম্ভব? যৌন পেশা স্বীকৃতি দেওয়া, এটা যে সমস্ত যুক্তি তারা দিয়েছে, ঘুরে ফিরে প্রায় 16-17 জায়গায় এই ঘুরে ফিরে তারা দিয়েছে। ভাই যারা এবং বলতেছে যেহেতু আমাদের এই সমাজে যৌনকর্মী যেহেতু আছেই, তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা হোক, তাদেরকে স্বীকৃতি দিয়ে সংবিধানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হোক। তার মানে কি, চুরি যেহেতু করেও এক শ্রেণীর লোক আইন করে চুরি করার জন্য বাধ্য করেন। বাংলাদেশে একটা জরিপে আসছে, শতকরা 50 জন পুরুষ বউ পিটায়, শতকরা 50 জন পুরুষ বউ পেটায়, যেটা হারাম শরিয়াতে। তা এখন যদি বলা হয় পুরুষরা যেহেতু বউ পিটায়, তাহলে এটা আইন করে দেন, যেহেতু বউ যেহেতু পিটায়, সবাই মিলে আমরা বউ পিটার জন্য সংবিধানে ঢুকিয়ে দেন। কোরআন বিরোধী হবে, শরিয়াত বিরোধী হবে, বিবেক বিরোধী, সমাজ বিরোধী, নৈতিকতা বিবর্জিত, এটা অসভ্য আইন হবে তখন। ঠিক তেমনিভাবে ওরা বলছে যেহেতু যারা বেশ্যা, তারা যদি বেশ্যালয় যেহেতু আছে, নাউজুবিল্লাহ, সেটাকে স্বীকৃতি দেওয়া হোক। ভাই দেখেন তো দেখি, কেউ বেশ্যাখানায় যারা যায়, কারোর মাকে, কারোর বউকে, কারোর বোনকে, কারোর কোনো ধরনের খালা, কাউকে কি কেউ পাঠাইতে সাহস পাবে? যারা বলছে তারা কেউ পাবে? তাহলে কি বলেন? এবং যারা যায় বেশ্যাখানায়, যারা যৌনপল্লীতে যায়, পশ্চিমা বিশ্ব মডার্ন স্লেভারির উপর যত গবেষণা হয়েছে, সেখানে বলেছে সেক্স ইন্ডাস্ট্রিতে মেয়েদেরকে অন্তর্ভুক্ত করা হয় 3 কারণে। পশ্চিমা বিশ্বের গবেষণা বলছে সেক্স ইন্ডাস্ট্রিতে 3 কারণে সেখানে মানুষ যায়। এক হলো ম্যানিপুলেশন, তাকে ফুসলিয়ে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়। দেখেন না, দল বেঁধে ভারতে পাচার করে, মেয়েদেরকে চাকরি দেবে, গার্মেন্টস চাকরি দেবে, গ্রাম থেকে ঢাকায় আনে, বন্দি করে আস্তে করে পার করে, ফুসলিয়ে নিয়ে যায়। 2 কোয়েরশন, জোর করে, ফোর্স করে যে না তোকে এই কাজ করতে হবে, মাঝে মাঝে পত্রিকা দেখেন না। এরপর ডিসিপশন, ধোকা দিয়ে চাকরি দেবো গার্মেন্টসে, ট্রেনিং হবে, আসো 10 দিন 20 দিন ট্রেনিং দিয়ে আস্তে করে থাকে। এই তিনটির বাহিরে পশ্চিমা বিশ্বের গবেষণা, যে সমস্ত দেশে যৌনপল্লী স্বীকৃত, সেই সমস্ত দেশে বেরিয়ে এসেছে এই 3 ভাবে, জোর করে অথবা ফুসলিয়ে অথবা ধোকা দিয়ে। তাহলে কেউ তো স্বেচ্ছায় গেল না এখানে, তাদেরকে, তাহলে এটা তো কোনো আইন বিরোধী, শরিয়াত বিরোধী, দিন বিরোধী এবং সামাজিকতা বিরোধী, এবং কোনো সভ্য সমাজে এই কাজ চলতে পারে না। আপনি অমানবিক বস্তা পচা একটি ইন্ডাস্ট্রিকে আইনগত বৈধতা দেওয়ার আবদার তুলেছেন, নাকি আপনি আমাদের দেশকে শেষ করতে চান? এজন্য আপনি অত্যন্ত খুবই মর্মান্তিক, একজন মানুষকে আইনগত অধিকার দিচ্ছেন আরেকজন মানুষের শরীরের উপর জোর খাটাতে। আপনি সেই শরীরের মূল্য নির্ধারণ করছেন, বলেন যে তোমাকে এই টাকার বিনিময়ে সেই তোমাকে ব্যবহার করবে জোর খাটিয়ে। তাহলে সেই ব্যক্তি পশুর থেকে খারাপ আচরণ করতেও পারে তার সাথে। এইটা কি ইসলাম? এটা কি শরিয়ত? এটা কোনো ধর্ম এটা কোশ্চিনকালেও স্বীকার করতে পারে না। আপনি যখন কোনো একটি মেয়ের শরীরকে আইনগতভাবে পণ্য হিসেবে কিনতে পারলেন, তখন আপনি এই পণ্যের সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন, কারণ নির্দিষ্ট সময়ের জন্য আপনি তাকে টাকা দিয়ে কিনেছেন। এখানে যদি ধর্মকে আমরা বাদও দেই, কারণ ওই কমিশনার যারা আছে তারা বলছে যে ধর্ম হলো মানুষের নির্যাতনের হাতিয়ার, নাউজুবিল্লাহ। ঠিক আছে, ধর্মকে আমরা একটু এক সাইডে যদি রাখি, তারপরেও প্রশ্ন ওঠে যৌন পেশায় জড়িত নারীদের কতজন সম্পূর্ণভাবে নিজের ইচ্ছা এখানে যায়? কেউ তো যায় না। এই যে 3টা কথা বললাম, এই 3টার বাইরে কিন্তু কেউ যাবে না। অতএব আপনি নিশ্চিত জেনে রাখুন, এই পেশায় নারীরা আসে না, জোর করে তাকে আনা হয়।
যে মেয়েগুলো বা মহিলাগুলো কোনো সেক্স ইন্ডাস্ট্রিতে আসতে বাধ্য হয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন তো দেখি, তারা বলছে, আপনারা বলছেন যে ওই যে আসছে তাদেরকে স্বীকৃতি দেন। অতএব এই স্বীকৃতির কোনো সুযোগ নেই। অতএব তারা যে আবদার করেছে, এই আবদার হলো একটি সভ্য সমাজে মানুষকে অসভ্য পশু বানানোর একটি নামান্তর। তারা আরেক জায়গায় লিখেছে যে গৃহকর্মীদেরকে পরিবারের সদস্যদের মধ্যে বন্টন করে দেওয়া। ওই যে জাহিলি যুগে ১৫০০ বছর আগে দাসপ্রথা ছিল, একটি মেয়েকে তার বাবাও ব্যবহার করবে, ছেলেও ব্যবহার করবে, ভাই ব্যবহার করে, পশুর মতন আচরণ করতে একসময় জাহিলি যুগে। কাজের মেয়ের যারা আছে তাদেরকে বন্টন করে, কেউ রাতে ব্যবহার করবে, কেউ দিনের বেলায়। এই পশুর মতন আচরণ করতে আপনি মেয়েদেরকে বললেন যে নারী অধিকার। এটা আসলে মানুষের নারী অধিকার নয়, বরং এটা হলো একটি শয়তানি জাহিলি সমাজ বানানোর একটা অধিকার। এরপর বলা হচ্ছে যে মেরিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ, এটা আরেকটি শয়তানি। ঘরের মধ্যে স্বামী স্ত্রী কি ঘটলো এটা আদালতে দেওয়ার সুযোগ করে দিয়ে একটি সংসারকে ভাঙ্গনের, এবং আপনার ঘর ভেঙেছে, আপনিও কি মনে করেন যে আমাদের বাংলাদেশের ঘর ভেঙে সব তছনছ হয়ে যাক? এই দিকে কোশ্চিনকালেও আমরা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সবাই মিলে খবরদার। এবং বলা হচ্ছে সংবিধান থেকে ধর্মকে উঠিয়ে দেওয়া। ৭০ পৃষ্ঠায় তারা লিখতেছে ধর্ম উঠিয়ে দেওয়া। ওই যে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, বা যেখানে ম্যাক্সিমাম যে ধর্মের লোক অন্য ধর্মের সর্বোচ্চ সুযোগ দিবে, কিন্তু ধর্মকে উঠিয়ে দেওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ না। এরপর দেখেন আরও কত নিকৃষ্ট নিকৃষ্ট প্রস্তাব তারা দিয়েছে। শরীর আমার, সিদ্ধান্ত আমার। আরে শরীর আপনার কিসের শরীর আপনার? আল্লাহ তাআলা আপনাকে কন্ট্রোল করেছেন। আপনি আপনার আল্লাহর বিধানের বাহিরে কোনো ধর্মের লোক তার শরীরকে ব্যবহার করতে পারবে না। ওই যে হনুফা বিবি বলে এক লোক ছিল, আমরা ছাত্র জীবনে শুনতাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়। একদিন সে উলঙ্গ হয়ে শহীদ মিনারের সামনে বসেছিল 1982-83-84 সালের দিকে না 87 সালের দিকে। বলে যার ধর্ম তার কাছে মোল্লাদের কি করার আছে বলে কদিন আগে মারাও গেল সে। এবারে উলঙ্গ হয়ে বসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে। সিসি করে কেউ তাকায়নি তার দিকে, মানুষ লজ্জায়। সে কারণে ওই তারা বলে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এইটা তো মানে আপনি, পশুরা উলঙ্গ থাকতে পারে, পশুরা তাদের জীবন যেভাবেই হোক চালাইতে পারে, কোনো মানুষ চালাইতে পারে না। অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মা বোনদের যে অধিকার ইসলাম নিশ্চিত করেছে, কোরআনে যে নিশ্চিত করেছে, এই অধিকার হলো আসল অধিকার। এবং একটি নারীকে, একটি মাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ, নারী জাতিকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছেন। এই সম্মানিত নারীকে অসম্মানিত করার জন্য যারা ঘরের মধ্যে আরামে আছে, শান্তিতে আছে, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আন্তরিক পরিবেশে, দ্বীনি পরিবেশে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, বাপ মা, ভাই বোন নিয়ে অত্যন্ত চমৎকার পরিবেশে যারা জীবন যাপন করছেন, তাদেরকে আল্লাহর রাস্তায় টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে বেশ্যা বানানোর উদ্যোগ নিয়ে সমাজকে তছনছ করে দিবেন না। আসুন আমরা আমাদের সংশ্লিষ্ট সকল মহলকে, আমাদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে নারীদের স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে, নারীদের সামাজিক মর্যাদার সুরক্ষা থেকে শুরু করে, নারীদের মা, বোন, স্ত্রী, সহধর্মিণী ইত্যাদি সুন্দর সুন্দর পরিভাষায় আল্লাহ তাআলা যে সসম্মানিত করেছেন, এই সসম্মানে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করুন। সর্বোপরি নারী স্ত্রী দুইজন মিলে যদি আল্লাহর জান্নাতে যেতে পারে, এটি হলো আপনার আমার চরম সফলতা। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান, যারা ঈমান আনবে আর তার স্ত্রী, পুত্র, পরিবার সবাই যদি ঈমান সহকারে তার সাথে এই পৃথিবীতে থাকে, আলহাকনা বিহিম যুররিয়াতুহুম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবাইকে জান্নাতে একত্রিত করবেন। আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে আমাকে একত্রিত করে একটি সুন্দর জীবন পৃথিবীতে যাপন করে স্থায়ী জীবনের জন্য জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।